আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক ও প্রবাসী ভাই বোনের আমার, দেশবাসী ভাই বোনের আমার, আজকে অন্যরকম একটা প্রোগ্রাম। আজকে প্রোগ্রাম টেইলারিং মাস্টার অথবা কাটিং মাস্টার অথবা কাটিং ম্যানেজার অথবা কাটিং ম্যান, যাই কিছু বলেন আপনারা। আজকে এই বিষয় নিয়ে একটা ট্রেনিং ট্রেনিং বা আপনাদের শিক্ষামূলক একটা ভিডিওটা হচ্ছে এই। প্রিয় দর্শক দেশবাসী ভাইরা আমার, ভিডিওটা হলো এই: আমরা গার্মেন্টসের প্রোডাক্ট পরি অথবা টেইলার্সের পোশাক পরি, পোশাকটা কীভাবে কাটিং হয়। অনেকের আগ্রহ আমি কাটিং শিখবো। আসলে কিচ্ছু না, সিম্পল একটা বিষয়। আপনি বাসায় একটু কাপড় নিয়ে, বাসায় ছোট্ট একটু টুকরো কাপড় নিয়ে আপনি আপনার টি শার্ট কাটতে পারবেন, আপনার শার্ট কাটতে পারবেন, আপনার পাঞ্জাবি কাটতে পারবেন। জাস্ট একটু নলেজ, ধারণা আমার কাছে শিখেন, আমি শেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। যেরকম প্রথমে একটা আপনি মার্কেটে যান অথবা দোকানে যান, আপনার কাপড়ের দোকানে যান, মার্কেটে যান, গিয়ে একটা কাপড় কিনবেন। আপনার যতটুকু কাপড় প্রয়োজন মাপ অনুযায়ী একটা কাপড় কিনবেন। একটা মানুষের টি শার্টের জন্য কতটুকু প্রয়োজন হতে পারে, বা পাঞ্জাবির জন্য কতটুকু প্রয়োজন হতে পারে, শার্টের জন্য কতটুকু প্রয়োজন হতে পারে, আমি পার্ট বাই পার্ট আপনাদের সব বলে দেবো। আজকের একটা কাপড় আপনাদের সামনে নিলাম। কাপড়টা হলো এই যে এই আকারে একটা কাপড়। কাপড়টা আপনি প্রথমে আপনাদের আমি দেখাই, আপনাদের দেখানোর উদ্দেশ্যে। একটা কাপড় এই যে এভাবে নিলেন। কাপড়টা হাফ ফোল্ড করে নেবেন। হাফ ফোল্ড বলতে টু ভাঁজ। হাফ ফোল্ড বলতে এই যে জাস্ট এইভাবে ভাঁজ করে নেবেন। এই যে আমি ভাঁজ করে নিলাম কাপড়টা। এবার ভাঁজ করে নেওয়ার পর টেবিলে বিছাবেন। টেইলার্স মাস্টার অথবা যারা আপনার দর্জি মাস্টার, তারা কাপড়টাকে আপনার ফোর ভাঁজ করে নেয়। আমি আপনাদের শেখার জন্যই, মানে তাড়াতাড়ি শেখার জন্যই আমি আপনাদেরকে এটাকে আমি টু ভাঁজ করে নিলাম। জাস্ট সুন্দর করে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে নিলে কাপড়টা আপনার কাটিংটা সুন্দর হবে। যত সুন্দর ভাঁজ হবে তত কাপড়টা আপনার সুন্দর কাটিং হবে। এই যে ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পরে আপনি কাপড়টাকে সোজা করে ফেলে নেবেন। এই যে আমি নিলাম, দেখেন এটা আপনাদের উদ্দেশ্যে। সুন্দর করে নেওয়ার পরে এই যে আপনাদের জন্য সুন্দর করে নেওয়ার পরে আমি যে কাজটা করবো এখন আপাতত, দেখেন আপনাদের জন্য এই যে বাঁশটা সুন্দর করে দিয়ে নিলাম। নেওয়ার পরে আপনি কাপড়টাকে এভাবে বিছিয়ে নেবেন। নেওয়ার পরে এবারে আসেন আপনি একটা রেগুলার একটা মেন্সের বডি আমি কেটে আপনাদের কাটিং করে দেখাবো। প্রথমে আপনি একটা মার্জিন করবেন। মার্জিনটা সুন্দর করে দেখবেন। আগে মার্জিনটা কীভাবে করি, প্রথমে একটা বটম অর্থাৎ হেম যেটাই বলি, এখানে একটা মার্জিন করে নিব। সুন্দর করে একটা মার্জিন করে নিলাম আমি। এই যে একটা মার্জিন করে নিলাম। একটা টি শার্ট কীভাবে কাটি না আজকে আপনাদের দেখাইতেছি। এখন আপনার টি শার্ট একটা লেন্থের ইস্যু 5 ফুট 8 বা 10 ইঞ্চি একটা মানুষের জন্য, 5 ফুট 8 বা 10 ইঞ্চি একটা মানুষের জন্য আপনি 28 ইঞ্চি সিএমও শিখাইতে পারি আপনাদেরকে আমি। সিএম না ইঞ্চির মাপে আজকে দিই। আগামী পর্বে প্রয়োজন আপনাদের সিএম এর মাপে শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। 28 ইঞ্চি আপনি লাম্বা নেবেন, এটার বলে লাম্বা। 28 ইঞ্চি লাম্বার এখানে একটা দাগ দিবেন, মার্জিন করবেন 28 ইঞ্চি। এখানেও এই যে প্রিয় দর্শক, এখানেও 28 ইঞ্চি একটা মাপ দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি জাস্ট এখানেও একটা মার্জিন দিবেন। এই যে একই কাপড় দিয়ে স্লিপও হবে, আপনাদের সবই দেখাবো কাটিং করে। এই যে এই কাপড়টা আমি হাতার জন্য, স্লিপ অথবা হাতার জন্য, এই কাপড়টা স্লিপ অথবা হাতার জন্য আমি নিব। এবার আসি আমি, তাহলে আমি বডি চেস্ট বলি, উইথ বলি, গ্রোথ বলি, যেটাই বলি কীভাবে নেব। একটা 5 ফিট 8-10 ইঞ্চি মানুষের জন্য গ্রোথ অনুযায়ী, তার জন্য আপনি 10 ইঞ্চি, মানে হাফে 20 ইঞ্চি, যেরকম এটা টিউব করা আছে, টু 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 ফ্লাই করা আছে, মানে টু বাস করা আছে, যেটাই বলি আমরা। 10 ইঞ্চি নেবেন। এখানে একটা 10 ইঞ্চিতে মার্জিন দিবেন। এখানেও একটা 10 ইঞ্চি বরাবর একটা মার্জিন দিবেন। এই যে এখানে বরাবরও একটা 10 ইঞ্চি বরাবর মার্জিন দিবেন। দেওয়ার পরে আপনি এই যে এখানে একটা মার্জিন টানবেন, এখানে একটা মার্জিন টানবেন। সুন্দর করে দেখবেন, কোনো ব্যাপারই না। বাসায় আপনি কাটিং করে নিতে পারবেন, যে কোনো জায়গায় আপনি কাটিং করে নিতে পারবেন। আর ট্রেনিংয়ের জন্য আপনি আমার কাছে যোগাযোগ করবেন, আপনাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে আপনি শোল্ডার টু শোল্ডার, একটা শোল্ডার কীভাবে নেবেন, একটা শোল্ডার নেবেন একটা 5 ফিট 8 ইঞ্চি বা 10 ইঞ্চি মানুষের জন্য। আপনি এখানে 9 অথবা 8, 8.5, মানে গ্রোথ অনুযায়ী নেবেন। এখানে আমি আজকে আপনাদের জন্য এখানে 8.5 নিলাম। এই যে 8.5, 8.5টা মার্জিন দিলাম। এখানেও আমি একটা 8.5-এ মার্জিন দিলাম। এই যে দেখেন 8.5-এ মার্জিন দিলাম। মার্জিন দেওয়ার পর এখানে এই যে আমি আর্মোলের জন্য টানতেছি। এটা গেল চেস্টের জন্য টানছি, এটাকে আমি আর্মোলের জন্য টানছি, এটাকে আমি আর্মোলের জন্য টানছি। এরপর আসেন ব্যাক নেক উইথ, পার্ট বাই পার্ট আপনাকে আগাতে হবে। ব্যাক নেক উইথ সাধারণত আমাদের হয় হলো এখানে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি হলে আপনি এই যে 3.5 ইঞ্চি বরাবর একটা মার্জিন দিবেন। আমি এখানে 3.5 ইঞ্চি বরাবর একটা মার্জিন দিয়ে নিলাম। এবার এখানে ব্যাক নেক ড্রপ হয় 1 ইঞ্চি। ব্যাক নেক ড্রপের জন্য 1 ইঞ্চি একটা মার্জিন দিয়ে নিলাম। দেখেন সুন্দর করে আপনার ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা শিখতে পারবেন এবং আপনাদের জন্য কাজে আসবে। আমি এখানে 1 ইঞ্চি বরাবর একটা মার্জিন দিয়ে নিলাম। এরপর ব্যাক পার্টের শেপটা আপনার যেই মাস্টারের যার নিজস্ব ক্যাটাগরিতে দিয়ে নেবে।
আমি আপনাদের এখানে ব্যাক পার্টের শেপটা দিয়ে নিলাম। এই এরপরে আসেন আপনি শোল্ডার স্লোপটা এখান থেকে আপনি সাধারণত 2 ইঞ্চিও দিতে পারেন, 1.5 ইঞ্চিও দিতে পারেন। 1.5 ইঞ্চি দিলে সবচেয়ে বেটার হয়। আপনি 1.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিবেন, 1.5 ইঞ্চি বরাবর একটা মার্জিন টানবেন। মার্জিন টেনে এই যে এখান থেকে আমি মার্জিনটা টেনে নিলাম। দেখেন মার্জিনটা টেনে নেওয়ার পর এখান থেকে আমি আর্মহোল এখান থেকে আর্মহোল বলতে আপনি এখানে 9 ইঞ্চি বরাবর বা 9.5 নিতে পারেন গ্রোথ অনুযায়ী, যার যেরকম গ্রোথ। এখানে আমি 9 ইঞ্চি একটা দাগ দিলাম। 9 ইঞ্চি দাগ দিয়ে টোটাল ফুট বলতে উপরের পয়েন্ট থেকে এখানে আমি 10.5, এখানে আমি একটা 10.5 একটা চিহ্ন দিয়ে নিলাম, রাফ চিহ্ন। এই যে 10.5 দেওয়ার পরে এখান থেকে দেখেন জাস্ট আমি এই যে 10.5 বরাবর একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এরপরে আপনি কি করবেন, ফ্রন্ট নেক ড্রপ 4 ইঞ্চি, এখান থেকে একটা 4 ইঞ্চি আপনি দাগ দিবেন। এই যে 4 ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম, এখান থেকেও 4 ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। 4 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে এই যে এরপরে আমি 4 ইঞ্চির পরে এখানে একটা মার্জিন করলাম। মার্জিন করার পর ফরন পার্টটাও নিজস্ব ক্যাটাগরি, নিজের কাটিং মাস্টার অনুযায়ী নিজের সেই অনুযায়ী দিয়ে নিয়ে নেবে। এই যেটা হাতের কাজ, এটা একটা হাতের কাজ, এই যে কারুকার্য, এটাকে দিয়ে নিয়ে মার্জিন করে নিলাম। এরপর আমি এখন আর্মহোলটাকে শেপ দিব। আর্মহোলটাকে, এটাও হাতের কাজ, এটা টেকনিক মানে একটা জাস্ট এখান থেকে এই যেভাবে এভাবে আপনার নিজের ইয়াতে ক্যাটাগরি দিয়ে নেবেন। এই যে আমি দিলাম, জাস্ট হয়ে গেল একটা টি শার্ট কাটিং। এবার আমি আমার হাতে একটা কেসি আপনাদের কাটিং করে দেখাইতেছি সুন্দর করে। এই যে একটা কাটিং করতেছি, এটা একটা ব্যাক পার্ট, পিছনের পার্ট। এটা হয়ে গেলে অবশ্য ফ্রন্ট পার্টটা করতে আর সময় প্রয়োজন নেই। এই যে আমি কাটিং করে ফেললাম জাস্ট আচ্ছা, এই কিন্তু কাপড়টা ওয়েস্টেজ করবেন না। সিজারটা যে পর্যন্ত প্রয়োজন ওই পর্যন্তই নেবেন কেসিটা। এটা হাতার কাপড়, স্লিভ অথবা হাতা বলি। এরপর আমি পার্টটাকে দূরে সরিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে ব্যাক পার্টটা শেপ দিলাম। দেখেন ব্যাক পার্টটাকে আমি নিজস্ব ক্যাটাগরিতে শেপ দিলাম। দিয়ে শোল্ডারটাকে আমি এখান থেকে শোল্ডার কেটে নিলাম। শোল্ডার কেটে নিয়ে শোল্ডার কেটে নিলাম। শোল্ডার কেটে নেওয়ার পর আমি জাস্ট, কাপড়টা নষ্ট করবেন না আপনারা, জাস্ট আমি এটাকে আর্মহোলটাকে শেপ দিয়ে নেব। এই যে একটা আর্মহোল শেপ দিয়ে নিব। এই যে দেখেন আর্মহোল শেপ, এই যে এটা নিজস্ব একটা নিজের ক্যাটাগরি অনুযায়ী শেপটা দিয়ে নেবেন, যার যতটুকু ভালো লাগে। আর্মহোল শেপ হয়ে গেল। জাস্ট এবার আপনি স্লিভের কাপড়টাকে আপনি সরিয়ে নেবেন। কেটে কাটিং করে স্লিভের কাপড়টা আমি সরিয়ে নিলাম। এটা স্লিভের কাপড় আমি সরিয়ে নিলাম। হাফ বাস বা 4 বাস করে রাখেন। স্লিভ পর্বটা আপনাদের আগামী পর্বে দেখাবো। এটা হাতার কাপড়। এরপর এই কাপড়টাকে আমি এই যে সুন্দর করে কাপড়গুলো, এই যে এটা ফ্রন্ট পার্ট কাটার জন্য বা সামনের পার্ট কাটার জন্য আমি যেটাই বলি, এই যে হাফ বাস করে নিলাম। কাপড় ওয়েস্টেজ করা যাবে না। এই কাপড়টা আমার অবশিষ্ট থেকে যাবে, অথবা অন্য কোনো কিছু লং স্লিভ হলে লং স্লিভ কাটতে পারবেন, শর্ট স্লিভ হলে শর্ট স্লিভ কাটতে পারবেন। এটাকে আমি রেখে দিলাম সুন্দর করে। হ্যাঁ, এই যে রেখে দিলাম। এরপর আপনি এই পার্টটাকে কী করবেন, জাস্ট এই পার্টটাকে এভাবে হাফ বাস দিয়ে সুন্দর করে, 2 বাস বলি আমরা, হাফ বাস দিবেন। দিয়ে এই যে হাফ বাস দিয়ে সুন্দর করে হাফ বাস দিয়ে এই ব্যাক পার্টটাকে আমি ফ্রন্ট পার্টের উপরে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এই যে তুলে দেওয়ার পরে জাস্ট এটা সুন্দর করে বসাই নেবেন। বসাই নেওয়ার পরে আপনি এই যে সুন্দর করে বসাই নেবেন। বসাই নিয়ে আমি কী করি দেখেন, এই ব্যাক পার্টের সমানই হুবহু ব্যাক পার্টের সমান কেটে ফেলবো। এই যে কেটে ফেললাম, হুবহু ব্যাক পার্টের সমান কেটে শোল্ডার কেটে ফেললাম। এরপর আপনি আর্মহোলটা কাটবেন। আর্মহোলটা কাটিং করে ফেললাম। এই যে আর্মহোল কাটিং করে ফেললাম, এই যে সুন্দর করে কাটিং করে ফেললাম। এরপরে আপনি কি করবেন, সাইড, এটাকে বলে সাইড কেটে ফেললাম আমরা, এই সাইডটা কেটে ফেললাম। এরপরে আপনি পিছন সাইডটা সমান করে নেবেন। এই যে সমান করে নিলাম। সমান করে নেওয়ার পর দুটো ব্যাক পার্ট হয়ে গেল। এখানে এই একটা ব্যাক পার্ট, এই একটা ব্যাক পার্ট। তাহলে আপনার করণীয় কি, আমি নিচেরটাকে ব্যাক পার্ট হিসেবে রেখে দিলাম। এটাকে আমি ফুল আকারে দেখাই আপনাদের। এটা ব্যাক পার্ট, এই যে এটাকে ব্যাক পার্ট হিসেবে আমি সামনে রেখে দিলাম। এই যেটা ব্যাক পার্ট হয়ে গেল। এরপর আসেন আপনার ফ্রন্ট পার্টটা। শুধুমাত্র এখানে মার্জিন করা আছে, এখানে আপনি আপনার প্রয়োজন মতো সুন্দর করে শেপটা উঠিয়ে নেবেন। এই যে আমি শেপটা উঠিয়ে নিলাম, এই যে শেপটা তুলে নিলাম। শেপটা তুলে নিয়ে দেখেন একটা গলা কাটা হয়ে গেল। গলা কাটা বলতে এই ফ্রন্ট পার্ট তৈরি হয়ে গেল। জাস্ট একটা টি শার্টের জন্য যা কিছু করণীয় হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই যে এই দেখেন, এটা হলো এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট, এই কাপড়টা স্লিভ। প্রিয় দর্শক, আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের স্লিভ কাটিংটা দেখিয়ে দেবো, এবং এই পর্বে ব্যাক পার্ট ফ্রন্টটা কাটিং কেমন হলো আপনাদের শেখার আগ্রহ থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।